কত স্নিগ্ধভাবে শুক্রবার পালন করছে শাবনাম ইয়াসমিন বুবলি। তার খাবার দাবারের একটি ভিডিও শেয়ার করে নিল তার ভক্তদের সঙ্গে। বেশ সুন্দর লাগছে নায়িকাকে, সকলেই তাকে প্রশংসায় ভরায় সর্বদা। দেখে নিন তার সুন্দর এই ভিডিওটি। ফ্রাইডে, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বরাবরের মতোই আমার এই ব্যাপারটা হয়তো অনেকেই জানে, কারণ এই পবিত্র শুক্রবার মানেই আমার কাছে মনে হয় যে আসলে মন ভরে সবাই খাও, পরিবারকে সময় দাও আর পরিবারের সাথে সবাই খাবারটা এনজয় করেন। সো এটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। তো আজকেও আমি মোটামুটি খাবার নিয়ে আছি। সেটা হচ্ছে যে, যেটা আমি এর আগেও বলেছি যে ডায়েটের সময় ডায়েট, এক্সারসাইজ অবশ্যই সবাই করবে, বাট তার বাইরে একটু একটু একটা দিন সপ্তাহে মজা করে খাওয়াই যায়। আর সেটা যদি হয় না যে নিজে তো যখনই সময় পাই কাজের থাকে, আমি ম্যাক্সিমাম সময় ট্রাই করি যে মানে মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে নিজে রান্না করার সে ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু তার বাইরে মায়ের হাতে রান্নার টেস্টটা আসলে অন্যরকম, এটা বলে বোঝানো যায় না। তো আমি এটা কখনোই মানে আমার কাছে যেন মনে হয় যে অ্যাটলিস্ট শুক্রবারের সময়টা সবাই খুব এনজয় করে খাও। সবাই হয়তো পরিবারের এই বন্ধনটা এটা আলাদা, সেখানে আমি আমার কাছে এটা আমি খুব ইমোশনাল হয়ে যাই যখনই আমার ফ্যামিলি রিলেটেড কোনো ব্যাপার আসলে মাথায় আসে, যেটা সবসময় আসে, এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই। কিন্তু খাবারের সময়টা আমার কাছে মনে হয় যে সবাই একসাথে মিলে খেলে অনেক মজা। এই তো আমি অলরেডি একটু রাইস নিয়েছি। তো এখানে বেশ অনেক খাবার আছে, বাট আমি একটু একটু করে সব ট্রাই করবো। যেটা বড় বড় এই যে গ্রিন চিলি, কাঁচামরিচ মানে আমার খুব ভালো লাগে, আর স্পাইসি ফুড অবশ্যই। এখান থেকে আমি বেশি খাবার দেখলে এমনি মানে মানে হয় না যে চোখের একটা ক্ষুধা, ওটাই মনে হয় যে আচ্ছা খাবার দেখেই পেট ভরে যায়। ডিমটা আচ্ছা একটু নিচ্ছি, সবকিছু একটু একটু করে। পুরোটা সময় তো আর আমার ভালোবাসার দর্শক যারা আছে তাদেরকে আসলে পুরোটা সময় রেখে খাওয়া সেটা একদমই পসিবল হয় না, কারণ আমি মিস করি। আমার কাছে মনে হয় যে আমার প্রিয় দর্শকদের সাথে যদি সম্ভব যদি হতো সবাই একসাথে খেতে পারলে ভালো হতো, বাট সেটা সম্ভব না। এই জন্য এই সময়টা একটু এনজয় করা, একটু শেয়ার করা আমার দর্শকদের সাথে। তো আমরা এই সময়টা সবাই ভাগাভাগি করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার না খেতে যেমন ভালো লাগে তেমনি রান্নার বিষয়টা এনজয় আলাদা, আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে রান্নাটা একটা আর্ট, সো আই লাভ দ্যাট। তো আমি চিংড়িটা নিচ্ছি, এখানে যেমন চিংড়ি আরো ফিশ আছে, দেন বিফ, চিকেন, দেন আমাদের একটা আমের পিঠাও আছে, যেটাকে আমরা অনেক সময় আমসত্ব বলি, বাট আমসত্ব বলে এটা একটু ডিফারেন্ট ওয়েতে মেক করা। চিংড়িটাও খুব ভালো। ট্রাই করি সবে, আমি একটু একটু করে জাস্ট এখন খাচ্ছি, পরে হয়তো টাইম নিয়ে আর একটু এনজয় করবো ফুডটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এখনো সুস্থ রেখেছেন, যে আমরা এখনো খাবারের টেস্টে নিতে পারছি, এটা কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে।
মানে আর পুরো চিকেনটা একটু পরে আবার ট্রাই করছে। তো পিঠাটা খাবো। সো সব একসাথে তো পসিবল না। পিঠাটা আমি অবশ্যই খাবো। আমি আমের এই পিঠাটা আমি ভেবেছিলাম যে সবার শেষে ট্রাই করবো, বাট কেন যেন আমার কাছে আমাকে এখনই ডাকছে পিঠাটা, সেটা ডেফিনেটলি আমি এখনই ট্রাই করবো, একটু জাস্ট শেয়ার করার জন্য আমার অডিয়েন্সের সাথে। কারণ এই পিঠাটা আমার ফ্রেন্ড, আমার বান্ধবী, আমার সেই কলেজ লাইফের বান্ধবী পুতুল, শি ইজ সাচ এ সুইট হার্ট। ও এত ভালোবাসা দিয়ে এটা বানিয়েছে এবং আমার জন্য পাঠিয়েছে, মানে আমার জন্য নিয়ে এসেছে সে। সো আই এম সো লাকি। তো স্পেশালি আমার ফ্রেন্ডকে, আমার বান্ধবী পুতুলকে ওকে অনেক থ্যাঙ্কস দেই, কারণ ও সব সময় মানে যখনই পসিবল হয় তখনই সে আমার জন্য আম থেকে শুরু করে সব কিছু সে পাঠায় আমার মানে এই ঢাকার বাসাতে, এবং আচার হোক বা সব কিছু। সো থ্যাংক ইউ সো মাচ দোস্ত। বিসমিল্লাহ, পিঠাটা এখন খাচ্ছি, তোর হাতের বানানো। ট্রাস্ট মি, মানে আমার প্রিয় দর্শকদের বলে, মানে আমার মনে হচ্ছে কি, যদি এটা আমের পিঠা, বাট মনে হচ্ছে সত্যি আম খাচ্ছি। সত্যি খুব ভালো হয়েছে। আবারও স্পেশাল থ্যাঙ্কস আমার ফ্রেন্ডকে, আমার দোস্ত। অনেক ভালো বানিয়েছিস দোস্ত। এভাবেই তুমি আমাকে কিছুদিন পর পরই পিঠা, আচার, আম সব পাঠাতে থাকো। আল্লাহ তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এর জন্য। দোস্ত মজা করছি, বাট সত্যি খুব ভালো হয়েছে। সো আজকের মতো এটাই। আমার ভালোবাসার দর্শকদের উদ্দেশ্যে আবারও বলবো যে আপনারা সবাই শুক্রবারে একটি দিন মন ভরে এনজয় করে খাওয়া দাওয়া করুন, পরিবারকে সময় দিন। আর আবারও সবাইকে জানাই হ্যাপি ফ্রাইডে।